একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চায় তাহলে তার কেমন সময় লাগতে পারে? 2 থেকে 3 সপ্তাহ 2 থেকে 3 সপ্তাহ ম্যাক্সিমাম। 2 থেকে 3 সপ্তাহ। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি বিগত 15 বছরের উপরে আইটির স্পেশালি ওয়েবের জগতে কাজ করে যাচ্ছেন। তার কাজের মেজর টপিকস হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এমন একটি টেকনোলজি, এমন একটি সিস্টেম যে যারা ওয়েবে কাজ করেন অথচ এই টেকনোলজির সাথে পরিচিত নন অথবা এটা নিয়ে কাজ করেননি, এটা বলতে গেলে প্রায় অসম্ভব। তিনি এই বিগত সময়ে ওনার প্রতিষ্ঠান থেকে যেমন ওয়ার্ডপ্রেস ভিত্তিক বিভিন্ন কাজ করে থাকেন, একই সাথে ওনার ট্রেনিং সেন্টার থেকে শত শত স্টুডেন্ট তার হাত ধরে বের হয়েছেন। তো এমনই একজন ব্যক্তিকে আমাদের স্টুডিওতে পেয়েছি। রেজন ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আলম ভাই। অলরেডি আপনি এত প্রশংসা করছেন যে আমি ডুবে যাচ্ছিলাম আর কি। যাক, উদ্ধার পাইছি। আলহামদুলিল্লাহ। আসলে ওয়ার্ডপ্রেস অনেক বড় একটা বিষয়। যদি আমি ওয়েবসাইটের কথা বলি আর কি, আমরা শুরু করতে পারি। জি, ওকে। প্রথমে আমরা জানতে চাইবো ওয়ার্ডপ্রেস আসলে জিনিসটা কি এবং হচ্ছে যে এর জনপ্রিয়তাটা কেন এত বেশি? ওয়ার্ডপ্রেস একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, একটা সফটওয়্যার। জি, এই সফটওয়্যারটা দিয়ে অনেক বড় একটা বিষয় আর কি। এবং এটার জনপ্রিয়তার বিষয়টা যদি বলি আর কি, সেক্ষেত্রে হচ্ছে যে ওয়ার্ল্ডে প্রায় 65% কন্টেন্ট ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে, জি, জি, যে ওয়েবসাইট গুলো তৈরি হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে, তার 65% ওয়ার্ডপ্রেসে তৈরি হয়। ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, এরকম ম্যাজেন্টো আছে, উন্নত অনেকগুলো আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস ইটসেলফ একাই 65%। সো বোঝা যাচ্ছে যে পপুলারিটি বা এর আসলে আবার একটা জিনিস কি হয় কি, যে জিনিসটা কার্যকারিতা না থাকলে কিন্তু এত পপুলার হয় না। সো হচ্ছে যে এটা নিশ্চয়ই অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, অনেক বেশি। ওকে। ইভেন আপনার যত ওয়েবসাইট আছে বলা হয়, ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে তার অলমোস্ট 40%, 40%, মানে ওভারঅল সমস্ত ওয়েবসাইটের ভিতরে 40% হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। সো বোঝাই যাচ্ছে যে পপুলারিটি, ব্যবহারটা কত বিশাল, কত বিশাল। তো বিশাল জিনিস তো বুঝলাম। তাহলে এটা যদি হচ্ছে যে কেউ শিখতে চায়, শিখতে চাইলে কি তার জন্য প্রোগ্রামিং এর কোডিং জানাটা কি বাধ্যতামূলক? কোডিং জানাটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস শেখার জন্য এতটা বাধ্যতামূলক না। মানে ওয়ার্ডপ্রেস শিখে কিছু একটা করতে যাচ্ছে প্রিলিমিনারি ভাবে, সেটার জন্য কোডিং শিখতে হবে এরকম বাধ্যতামূলক কিছু নাই। কিন্তু অ্যাডভান্স লেভেলের, কিন্তু কেউ যদি একটা থিম তৈরি করতে চায় আর কি, অথবা প্লাগইন তৈরি করতে চায়, সেক্ষেত্রে এই বিষয়গুলো তার জানা থাকলে ভালো হয়। আরেকটা হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্ট যেটা আস্ক করে আর কি, যে একটু কাস্টমাইজ করে দিতে হবে বা একটু চেঞ্জ করে দিতে হবে এদিকে বা ওইদিকে কোনো একটা জায়গায়। তো সেক্ষেত্রে HTML CSS এই বিষয়গুলো একটু জানা থাকলে পরে ভালো হয়। এগুলো হচ্ছে যে মানে একটা সাইট ডেভেলপমেন্টের জন্য একদম বেসিক এসেনশিয়াল জিনিস, একদম বেসিক জিনিস। এবং এটা না জানা থাকলে পরে আসলে ওয়েবের জগতে আসাটা ঠিক হবে না। সেটাই। সো আমি বলবো যে ফার্স্ট HTML CSS এটা সে শিখুক, এরপরে ওয়ার্ডপ্রেসে সে আসুক আর কি। এটা হলে ভালো হয়, তার জন্য ভালো হয়। ওয়ার্ডপ্রেসটা একজন শিখলো, তাহলে এইখানে এই ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি ধরনের ওয়েবসাইট গুলো সাধারণত বানানো যায় বা হয়ে থাকে? ওয়ার্ডপ্রেস কি করা যায় না? আচ্ছা, উত্তর হচ্ছে এটা, কি করা যায় না? আপনি যদি সাপোজ একটা ব্লগ সাইট তৈরি করতে চান, পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে চান, একটা ই কমার্স সাইট তৈরি করতে চান, একটা ইভেন আপনার নেটওয়ার্কিং সাইট তৈরি করতে চান, হ্যাঁ, সবই সম্ভব। নিউজ পোর্টাল, আপনি যা কিছু মানে চিন্তা করতে পারেন যে ওয়ার্ল্ডে এই ধরনের ওয়েবসাইট আছে, আমি তৈরি করতে পারবো কিনা। বা ইভেন মাল্টি ভেন্ডর টাইপের আমরা যে ওয়েবসাইট গুলো দেখি, অ্যামাজন বা এই টাইপের যে ওয়েবসাইট গুলো অত বড় লেভেলের হইলো না, কিন্তু মাল্টি ভেন্ডরটা হচ্ছে কি যে একাধিক কি বলে ভেন্ডর এটাতে থাকছে আর কি। একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চায় তাহলে তার কেমন সময় লাগতে পারে, অন্তত স্টার্টিং যদি HTML CSS এর কথা বাদ দিলাম, ওটা সে পরে শিখলো, সমস্যা নাই, ওটাও সমস্যা নাই। জাস্ট ওয়ার্ডপ্রেস সে শিখবে আর কি 2 থেকে 3 সপ্তাহ ম্যাক্সিমাম। 2 থেকে 3 সপ্তাহ। আচ্ছা,
এখানে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যে আপনার সাইটটা কিভাবে ইনস্টল করতে হবে বা সাইটটা কিভাবে আপনার চালু করতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। 2 নাম্বার হচ্ছে যে পেজগুলা কিভাবে ক্রিয়েট করতে হবে। 3 নাম্বার, এখানে যে পোস্টগুলা ক্রিয়েট করা হয়, পোস্টগুলা কিভাবে ক্রিয়েট করতে হবে। এখানে যে আপনার বিভিন্ন ধরনের যে ইয়েগুলো থাকে, লিঙ্কগুলো থাকে, এই লিঙ্কগুলো কিভাবে অ্যারেঞ্জ করে রাখতে মানে করতে হবে, বা হচ্ছে যে মেনু আইটেম যেগুলো থাকে এগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করতে হবে। জাস্ট এই কয়টা জিনিস, মোটামুটি এই কয়টা জিনিস যদি তার জানা থাকে, প্লাস হচ্ছে যে থিম কিভাবে চেঞ্জ করতে হয়, কি কি প্লাগ ইন তার এটার মধ্যে লাগতে পারে, এই বিষয়গুলো হলে পারে বাস এনাফ। এটার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা সাইট তৈরি করা শিখলাম, তৈরিও করলাম, তাহলে স্বাভাবিকভাবে একটু আইন কামের বিষয়গুলো চলে আসে। তাহলে একজন অন্তত বিগিনার লেভেলে একজন কেমন আয় করতে পারে, যদিও এটা আসলে নির্ভর করে তার কাজের দক্ষতা এবং কাজ পাওয়ার উপরে, তারপরে সাধারণত মানে একটা আশাব্যঞ্জক কোনো কথা যদি আমরা জানতে পারি আর কি। না, অবশ্যই আমি হতাশ করতে চাই না। আচ্ছা। কেউ যদি চায় যে অন্য কারো কাজ করে দিবে, সেটাও সে করতে পারে। হুম। আবার কেউ যদি মনে করে যে না, আমি জেনারেটর, আমার মানে একটা আমি নিজেই ডেভেলপার হিসেবে কাজ আমি করব। ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করব এবং আমি অনলাইনে আমারই কিছু জিনিস তৈরি করব, করে আমার ওয়েবসাইটে রাখবো, আমি সেল করব, এই সে করতে পারে। আচ্ছা। জাস্ট একটা ফর্ম তৈরি করতে হুম। হবে, জাস্ট একটা হচ্ছে যে আপনার তার কন্টেন্ট যেটা আছে এই সম্পর্কে কিছু লিখতে হবে, এবং এটাকে অনলাইনে বিভিন্ন মাধ্যম আছে ওগুলোতে সে তাকে শেয়ার করতে হবে। Okay. আচ্ছা। তো আমি এই যে আমি নিজের জন্য না হয় একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি কাজ করতে চাই, হ্যাঁ, জি। এই কাজটা আমি কোথায় পাবো? মানে আমি ওয়ার্ডপ্রেস এর সাইট কাজটা শেখার পরে আমি এটা ওয়েবসাইট তৈরি করব, হ্যাঁ, হ্যাঁ। এই কাজটা আমি কোথায় পাবো? মানে দেশে হোক বা দেশের বাইরে হোক, কাজগুলো আমি আসলে কিভাবে পেতে পারি? অ্যাকচুয়ালি আমরা প্রথমে চিন্তা করি যে একটা মানে ওয়ার্ডপ্রেস সাইট আমি তৈরি করতে পারি এই যে ফ্রিল্যান্সার। আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট আছে, যেমন ফ্রিল্যান্সার ফাইবার আছে, freelancer.com আছে, অলওয়েজ। আপওয়ার্ক আছে। হ্যাঁ, তো এই ধরনের আরো অনেক আছে, গুরু আছে। হ্যাঁ, এই ধরনের অনেক ওয়েবসাইট। ইভেন ক্লায়েন্টের সাথে সে যদি কমিউনিকেট করতে পারে, অনলাইনে কোনোভাবে কমিউনিকেট করতে পারে, এটার মাধ্যমে সে কিন্তু একটা সাইট ডেভেলপমেন্টের অর্ডার সে পাইতে পারে। আচ্ছা, এই যে বললেন ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট, আমি কমিউনিকেটের এই লেজটা ধরবো কিভাবে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তো এই লেজটা ধরার জন্য আপনার সোশ্যাল মিডিয়া বলেন, জি। সোশ্যাল মিডিয়াতে আপনার যদি নিয়মিত আপনি কিছু পোস্ট করেন আপনার রিলেটেড, যে জি। আপনি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারেন, বা এখন ওয়ার্ডপ্রেস যেহেতু সাইট তৈরি করতে পারেন, ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে কি কি করা যায় এই সম্পর্কীয় অথবা এই ধরনের কিছু ইনফরমেশন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, নিশ্চয়ই মানুষজন আপনাকে দেখছে। হুম, হ্যাঁ, মানে আমার তো পরিচিতি, আপনার পাবলিসিটি পরিচিতিটা, বাড়তেছে। হ্যাঁ, পরিচিতিটা পাচ্ছে, হচ্ছে আর কি। এবার ওয়ার্ডপ্রেসে যে বিষয় আশয়গুলো, অনেক আপডেটেড বিষয়গুলো অনেক সময় আসে আর কি। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলেন আপনি, বিভিন্ন ধরনের, যেমন লিঙ্কডইন আছে একটা, হ্যাঁ, তো লিঙ্কডইন আছে, টুইটার আছে, এগুলোতে আপনি যদি নিয়মিত পোস্ট দেন, সেক্ষেত্রেও দেখা গেল যে আপনার একটা কমিউনিটি তৈরি হবে। আর সেক্ষেত্রেও আপনার কাজ পাওয়ার সম্ভাবনা সহজ হবে আর কি, আচ্ছা। আশা করা যায়। এই জিনিস প্রশ্নটা আমরা সাধারণত আমাদের সকল গেস্টদেরই করে থাকি, যে যেহেতু রাজশাহী, এখানে স্টুডেন্ট অনেক বেশি, তো স্টুডেন্টরা এই ওয়ার্ডপ্রেসের এই জগৎটাতে, এই কাজগুলোতে আসতে আপনি কতটুকু এনকারেজ করেন, স্পেশালি তাদের পড়াশোনা এবং এর পাশাপাশি কাজের বিষয়ে? আহ, আমি যখন ভার্সিটিতে পড়তাম আর কি, তখন আমার মনে হয়েছে যে আহ, এই পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি কিছু কাজ করতে পারি, জি। কিন্তু অনেক বাবা মাই দেখা গেল এটা এনকারেজ করে না। কিন্তু আমি বলবো যে এটা করা উচিত, এবং স্টুডেন্টদের এটা করার জন্য খুব বেশি যে কষ্ট করতে হবে, বা সময় নষ্ট করতে সময় হবে। নষ্ট করতে হবে, এরকমও না। হুম। এটা করলে দেখা গেল যে আদার্স অন্যান্য অনেক বিষয় থেকে সে হয়তো বা নিজেকে সেভ করতে পারলো, বা ভালো কিছু একটা মানে করতে অহেতুক পারলো। সময়টা অহেতুক অন্য সময় জায়গায় নষ্ট না করে বরং এখানে যদি সময় এটা দিতে সে পারে, কাজটা করলো আর করতে কি, পারে। এই কাজটা সে করলো আর কি। Okay. এটা করতে পারে, এটা খুবই ইজি একটা বিষয়। খুব কম সময়ের মধ্যে সে দেখা গেল যে ডেভেলপমেন্টটা শিখে ফেলতে পারছে, এবং যে ফ্রিল্যান্সিং সাইটগুলো বলেন অথবা আপনার সোশ্যাল মিডিয়া বলেন অথবা এই ধরনের পরিচিত অনেক লোকজন থাকে, আশপাশে অনেক মানুষজন থাকে, ওদের ওয়েবসাইটের দরকার হয়। হ্যাঁ, ওদের সাথে পরিচিত লোকের তো আসলেই ওয়েবসাইটের দরকার একজনের হয়। সাথে কথাবার্তা, মানে আশপাশে যারা আছে তাদের সাথে কথাবার্তা বললেও পারে, কিন্তু আহ, তারা কিছু কাজ পাওয়া যায় অন্তত, কাজ পাওয়া যায়। আর পরিচিতিটা বাড়তে হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ। হুম। তো এটা এটা করা যায়, এটা এটা খুব বেশি যে কঠিন আমার কাছে মনে হয় না।
আচ্ছা, আমরা বলতেছিলাম যে লোকাল মার্কেট নিয়ে, এখন অবধারিতভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে, মানে আমাদের তো ডলার ইনকাম করার ইচ্ছা হয়েই যায়। তো এখন ইন্টারন্যাশনাল মার্কেটে আমি আমার স্কিলটা, দক্ষতাটাকে কিভাবে প্রুফ করব বা তুলে ধরবো? এটার জন্য নিয়মিত আপনাকে প্র্যাকটিস তো করতেই হবে জি। অবশ্যই। এই যে জিনিসগুলো আপনি প্র্যাকটিস করছেন অ্যাকচুয়ালি, জি। আপনি নতুন নতুন কিছু জিনিস শিখছেন। জি। এই যে নতুন নতুন কিছু শিখছেন, এই জিনিসগুলাই আপনি ফোকাস করেন। আপনার পার্সোনাল যদি একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন, ওইখানে আপনি ব্লগ টাইপের কিছু কন্টেন্ট আপনি নিয়মিত আপনি যা শিখছেন আর কি, হুম। ওই জিনিসগুলো আপনি সাবমিট করতে থাকেন। ওই জিনিসগুলাই ওই পেজটা আপনি লোকাল মানে যত সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে আপনি শেয়ার শেয়ার করেন, দিতে থাকলাম। শেয়ার করতে থাকেন। তো এইটা করতে করতে দেখা যাবে যে আপনার মানে বড়শিতে মাছ উঠে আসবে। উঠে আসছেন। ছোট মাছ হোক, হ্যাঁ, হ্যাঁ। বড় মাছ হোক, এটাতে একটা সময় লাগে আর কি। পোর্টফোলিও সাইট হলে পরে হয় কি যে আপনি যে কাজগুলো করছেন ওগুলোর একটা রেফারেন্স আপনি স্টেপ বাই স্টেপ করে ফেলতে পারছেন সুন্দরভাবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। প্রিয় দর্শক, আমরা তো ওয়ার্ডপ্রেসের বেশ অনেকগুলো ভালো দিক এবং হচ্ছে কাজ কিভাবে শুরু করতে পারে এই জিনিসগুলো জানলাম। একই সাথে জানলাম যে একজন স্টুডেন্ট তিনি যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তার ক্যারিয়ারটাকে শুরু করতে পারেন, অথবা একজন ফুল টাইম পড়াশোনা শেষ করে ওয়ার্ডপ্রেসকে ক্যারিয়ার শিখে ওয়ার্ডপ্রেসের জগতে ক্যারিয়ার হিসাবে উনি নিতে পারেন। এই নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস জানতে চাইবো যে স্বাভাবিকভাবে শিখার প্রসেসে আমরা আলাদা করে কি ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে কিনা? মানে আমি বলতে চাচ্ছি যে আমি তো ইউটিউব বা এই সোর্স দেখেও কিছু শিখতে পারি, ডেফিনেটলি কিন্তু অনলাইনে প্রচুর রিসোর্স আছে। ইউটিউবে আপনি যদি জাস্ট ওয়ার্ডপ্রেস লার্নিং হিসেবে দেন আর কি, প্রচুর রিসোর্স পাবেন। ইভেন ইংরেজি না বাংলাতে? বাংলা ইংরেজি বলতে হইতে বোথ ওয়েতে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এটা করতে পারবেন। হিন্দিতেও আপনি মানে যার যার মাতৃভাষা, যার যার মাতৃভাষায় আপনি করতে প্রচুর পারবেন। রিসোর্স আছে। প্রচুর রিসোর্স আছে, প্রচুর রিসোর্স আছে আলহামদুলিল্লাহ। এখন অনেক সময় হয় কি যে আপনার ওই রিসোর্স গুলো দেখে একটা ইয়ের মধ্যে থাকে আর কি, যে অ্যাম্বিগুয়াস একটা সিচুয়েশন, যে আসলে আমি এটা শিখতে পাচ্ছি কিনা, আমার গাইডলাইনটা ঠিক মতো আমি পাচ্ছি কিনা। সেক্ষেত্রে তো একজন মেন্টর নেওয়াই ভালো নাকি? সেক্ষেত্রে একজন মেন্টর থাকলে পরে সুবিধা হয়, সেটা ভালো। দর্শক, আমরা ওয়ার্ডপ্রেসের খুব সীমিত সময়ের মধ্যে ওয়ার্ডপ্রেসকে আসলে তুলে ধরার মতন স্পর্ধা আমার নাই, কারণ এটা এত একটা বিশাল জিনিস, এত একটা বিশাল ক্ষেত্র, যে এই 10 মিনিট 15 মিনিটের আলোচনাতে এই টোটাল বিষয়টা আসলে আনা সম্ভব বলে অন্তত আমি মনে করি না। আর তার জ্ঞানের যে পরিধি, উনি যে সুদীর্ঘ সময় কাজ করে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন, এই 10-15 মিনিটে আসলে এই অল্প সময়ে বিষয়গুলো ডেলিভারি দেওয়া সম্ভব নয়। তবে যারা অনলাইনে কাজ করতে চান, অনেকেরই ইচ্ছা অনলাইন থেকে আমি ডলার ইনকাম করবো বা ইত্যাদি ইত্যাদি, তো তাদেরকে তো আসলে দিন শেষে একটা কাজ শিখতেই হবে, কাজ করেই আপনি এই ডলারটা ইনকাম করবেন। তো সেক্ষেত্রে আপনাকে ওয়েবে যারা কাজ করতে চান তারা ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেসটাকে বেছে নিতে পারেন। এটা জায়গাটা এমন যে আপনি ইজি এন্ট্রি নিতে পারবেন, বাট এর পরিধিটা অনেক বিশাল, অনেক মানে অনেক, মানে সমুদ্রের মতো একটা বিশাল একটা জিনিস। তো এই বিশাল জিনিসে চাইলে আপনি অংশ নিয়ে আপনি আপনার নিজের ক্যারিয়ারটাকে গড়তে পারেন। শুভকামনা সবার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। রেজন ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। আমি দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা অনেক সময় নিয়ে এই এপিসোডটা দেখছেন আর কি, এবং যারা ভালো লাগবে আশা করছি যে আপনারা শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখন সোশ্যাল মিডিয়া এখন একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, এবং এর মাধ্যমে যে কি করা যায় না, আমরা অনেক সময় দেখা গেল যে বিভিন্ন ইয়ের মধ্যে থাকি আর কি, বিভিন্ন ভিডিও দেখতে থাকি, ভিডিও রিলসে প্রচুর সময় নষ্ট করি। আমরা 1 ঘন্টা করে এই সময়টা দেই, অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু, অনেক ভালো কিছু করতে পারবো, কারণ আমাদের ভবিষ্যৎ এটার উপরে নির্ভর করছে, আশা করা যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।